আরিয়ানের দেওয়া সেই গিটার পিকটা হাতে তালুতে নিয়ে নিধি সারা রাত জানলার পাশে বসে কাটালো। রূপালি রঙের সেই পিকে ছোট্ট করে খোদাই করা এ। নিধির মনে হচ্ছিল সে কোনো নিষিদ্ধ জগতের চাবি হাতে পেয়েছে। পরদিন সকালে স্টুডিওতে যাওয়ার পথে নিধির ফোনের স্ক্রিনটা বারবার জ্বলে উঠছিল, হাজার হাজার নোটিফিকেশন। তার আগের রাতে সেই রহস্যময় স্ট্যাটাসটি ফেসবুকে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভক্তরা ধারণা করেছে আরিয়ান আর নিধির মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। কিন্তু সেই উত্তেজনার মাঝে একটি কমেন্ট নিধির চোখে স্থির হয়ে গেল। একটি ফেক আইডি থেকে লেখা, কাচের ঘরে বাস করলে পাথর ছুটতে নেই নিধি, আরিয়ানের মায়াবী বিটের পিছনে কতটা বিষ আছে তা কি তুমি জানো? কমেন্টটা পড়ার সাথে সাথে নিধির মুখটা থক করে উঠল। কে এই ব্যক্তি? আরিয়ানের সম্পর্কে সে কি জানে? দুপুরে নিধি যখন তার ক্যামেরার লেন্স পরিষ্কার করছিল, হঠাৎ তার স্টুডিওর দরজা খুলে ভেতরে ঢুকল একজন সুদর্শনা নারী। চোখে দামি সানগ্লাস, পরনের ডিজাইনার পোশাক। সে সরাসরি নিধির টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি নিধি, সেই ফটোগ্রাফার? মেয়েটির কণ্ঠস্বরে এক অদ্ভুত অহংকার। নিধি অবাক হয়ে তাকিয়ে বলল, জি আমি। আপনি? মেয়েটি সানগ্লাস সরিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। আমি সামিরা, আরিয়ানের প্রাক্তন বাগদত্তা এবং বর্তমানে তার নতুন মিউজিক ভিডিওর লিড মডেল। নিধি স্তব্ধ হয়ে গেল। আরিয়ানের লাইফে সামিরা নামের কেউ আছে সেটা সে জানতো না। সামিরা নিধির কাছে এসে নিচু গলায় বলল, শোনো মেয়ে, আরিয়ানকে তুমি চিনো না। ও একটা ভাঙা আয়না, যার কাছে গেলে তুমি শুধু রক্তাক্ত হবে। ও তোমাকে ব্যবহার করছে ওর ইমেজের জন্য। কালকের ওই কফি ডেট, ওটা স্রেফ একটা পাবলিসিটি স্ট্যান্ড। নিধির হাত থেকে গিটার পিকটা পড়ে গেল। শব্দটা যেন নিধির হৃদয়ে আঘাত করলো। সে বিশ্বাস করতে পারছিল না সামিরার কথাগুলো। সামিরা চলে যাওয়ার কিছুক্ষণ পরই আরিয়ানের ফোন এলো। নিধি, আজ রাতে আমার একটা প্রাইভেট পার্টি আছে, আমি চাই তুমি সেখানে এসো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কণ্ঠস্বর একদম শান্ত, যেন কিছুই হয়নি। নিধি দ্বিধায় পড়ে গেল। একদিকে আরিয়ানের সেই মায়াবী চোখ আর অন্যদিকে সামিরার বিষাক্ত সতর্কবাণী। সে কি যাবে নাকি নিজেকে এই মায়া থেকে সরিয়ে নেবে? রাত 9টা। আরিয়ানের রাজকীয় বাংলোর সামনে নিধি যখন পৌঁছালো, তখন পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে। ভেতরে ঢোকার সাথে সাথে গান থেমে গেল। শত শত ক্যামেরার ফ্ল্যাশ নিধির উপর পড়তে লাগলো। আরিয়ানের মঞ্চের উপর দাঁড়িয়েছিল। সে মাইক হাতে নিয়ে বলল, আজকে এই রাতটা আমার নতুন শুরু, আর এই শুরুর পিছনে যার অবদান সবচেয়ে বেশি তাকে আমি মঞ্চে রাখতে চাই। নিধি ভাবলো আরিয়ান হয়তো সামিরার নাম নেবে, কিন্তু আরিয়ান ভিড়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। নিধি, প্লিজ স্টেজে এসো। পুরো হলঘর নিস্তব্ধ। সামিরার মুখটা অপমানে কালো হয়ে গেল। নিধি পা বাড়ালো মঞ্চের দিকে, কিন্তু তার কানে বারবার বাজছে সেই কমেন্টটি, আরিয়ানের মায়াবী বিটের পিছনে কতটা বিষ আছে তা কি তুমি জানো? মঞ্চের উপর আরিয়ানের বাড়িয়ে দেওয়া হাতটা নিধির কাছে এক মুহূর্তের জন্য মনে হলো স্বর্গীয়, আর অন্য মুহূর্তে মনে হলো কোনো গভীর খাদ। চারিদিকে কয়েকশো ক্যামেরার শাটার পড়ার শব্দ হচ্ছে, ক্লিক ক্লিক ক্লিক। নিধি ধীর পায়ে মঞ্চে এগিয়ে দাঁড়ালো। আরিয়ান তার খুব কাছে এগিয়ে এলো। তার শরীরের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ নিধিকে কিছুটা শান্ত করলো। আরিয়ান মাইকটা হাতে নিয়ে ভিড়ের দিকে তাকিয়ে পড়ল। আপনারা সবাই আমাকে চেনেন একজন রক স্টার হিসেবে, কিন্তু আমার গানের প্রাণ যে খুঁজে পাই তাকে সম্মান জানানো আমার দায়িত্ব। নিধি, আমার পরবর্তী অ্যালবামের অফিসিয়াল কভার ফটোগ্রাফার হিসেবে আমি তোমাকেই চাই। পুরো হল ঘরে করতালির শব্দ ফেটে পড়ল। নিধি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। এটা তো শুধু একটা চাকরি নয়, এটা এক নিমেষে তাকে গ্ল্যামার জগতের শীর্ষে পৌঁছে দেওয়া। কিন্তু ভিড়ের একদম সামনে দাঁড়িয়ে থাকা সামিরার বাঁকা হাসিটা নিধির চোখ এড়ালো না। সামিরা তার আইফোনটা উঁচিয়ে নিধিকে একটা মেসেজ ইশারা করলো। নিধি মঞ্চ থেকে নামার পর বাথরুমে গিয়ে ফোনটা চেক করলো। সামিরা তাকে একটা পুরনো খবরের কাটিং পাঠিয়েছে। হেডলাইনটা ছিল, আরিয়ানের প্রাক্তন গিটারিস্টের রহস্যময় অন্তর্ধান, দায়ী কি আরিয়ান উচ্চাকাঙ্ক্ষা? আরিয়ানের প্রাক্তন গিটারিস্টের রহস্যময় অন্তর্ধান, দায়ী কি আরিয়ানের উচ্চাকাঙ্ক্ষা? মেসেজের নিচে সামিরা লিখেছে, যাকে তুমি দেবদূত ভাবছো তার আলমারি ভর্তি কঙ্কাল। ওর সাথে কাজ করা মানে নিজের ক্যারিয়ার নয়, নিজের জীবনকে বাজি রাখা। নিধির মাথা ঘুরতে লাগলো। আরিয়ান কি সত্যিই কাউকে সরিয়ে দিয়ে আজ এই জায়গায়? ঠিক সেই মুহূর্তে
বাথরুমের দরজায় টোকা পড়লো। নিধি, তুমি কি ভেতরে? আরিয়ানের কণ্ঠস্বর। নিধি দরজা খুলতে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে, তার চোখে সেই চেনা মায়া, কিন্তু এখন নিধির কাছে সেটা বিষাক্ত মনে হচ্ছে। আরিয়ান, আপনার আগের গিটারিস্ট জয়ের কি হয়েছিল? নিধি সরাসরি প্রশ্ন করলো। আরিয়ানের মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল, তার চোখের মনি দুটো যেন কুঁচকে ছোট হয়ে এলো। সে নিধির খুব কাছে এসে দেওয়ালের সাথে তাকে চেপে ধরল। নিধি ভয় পেল না, বরং আরিয়ানের চোখের গভীরে উত্তর খুঁজল। আরিয়ান নিচের গলায় বলল, সব সত্য শোনার সাহস কি তোমার আছে নিধি? জয় আমার বন্ধু ছিল, কিন্তু সে আমার এমন একটা গোপন কথা জানতো যা প্রকাশ পেলে আজ আমি এখানে থাকতাম না। ঠিক তখনই বাইরে থেকে কেউ চিৎকার করে উঠল, আগুন! স্টেজ এরিয়াতে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে পুরো বাংলোর আতঙ্ক ছড়িয়ে পড়ল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারপাশ। আরিয়ান নিধির হাত শক্ত করে ধরল। পালাও নিধি, কেউ চায় না আমরা একসাথে থাকি। আরিয়ান নিধিকে পিছনের দরজা দিয়ে বের করে দিল, কিন্তু সে নিজে ভিতরেই রয়ে গেল। নিধি যখন বাইরে এসে দাঁড়ালো, দেখলো দাউ দাউ করে জ্বলছে সেই রাজকীয় বাংলো। তার হাতে তখনও আরিয়ানের দেওয়া সেই গিটার পিকটা শক্ত করে ধরা। পরদিন সকালে ব্রেকিং নিউজে দেখা গেল রকস্টার আরিয়ানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আরিয়ান কি নিখোঁজ? ফেসবুকে নিধির পেজে হাজার হাজার কমেন্ট, নিধি তুমি তো শেষবার ওর সাথে ছিলে, আরিয়ান কোথায়? নিধি জানতো না আরিয়ান কোথায়, কিন্তু সে জানতো অগ্নিকাণ্ডের ঠিক আগ মুহূর্তে আরিয়ান তাকে একটা ছোট্ট মেমোরি কার্ড তার ব্যাগে খুঁজে দিয়েছিল।